হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের গতি অধ্যায়ের গতির কিছু সমীকরণ আছে, যে সমীকরণগুলো আমাদের অঙ্ক সলভ করতে লাগবে। দেখো, আমি এখানে লিখে নিছি যে এই সূত্র লিখতে আমাদের যে চিহ্নগুলো লাগবে সেই চিহ্নগুলো কোনটা দ্বারা কি বোঝায় সেটা আগে লিখে নিছি। দেখো, এখানে ইউতে আদিবেগ, এবং আদিবেগ মানে যখন একটা বস্তু যাত্রা শুরু করে, মানে সেখানে স্থির অবস্থায় থাকে। স্থির অবস্থায় থাকলে তো তার বেগটা জিরো হয়। তাহলে যখন যেখান থেকে যাত্রা শুরু হবে সেইখানে তার বেগ যা থাকবে সেটাই হচ্ছে আদিবেগ। এবং ভিটা কি, যেখানে গিয়ে তার যাত্রা শেষ হবে সেখানে তার বেগটা কত, তাহলে ওইটা হলো শেষ বেগ। এবং কতটুকু সময় অতিক্রম করছে ওইটা হচ্ছে অতিক্রান্ত সময় বা সময়, এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে বস্তুর ত্বরণ। দেখো, এখানে আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ঠিক আছে, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তোমাকে বলতে পারে যে একটা বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট সময় পর একটা নির্দিষ্ট পরিমাণ বেগ প্রাপ্ত হলো, তাহলে বস্তুটা শেষ বেগ কত। এই যে যদি শেষ বেগ বের করতে বলে তখন আমাদের বেগের সূত্রটা কি, যে বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি। এটা মনে রাখবে যে বেগ ভি সমান সমান ইউ প্লাস এটি। 2 নম্বর সূত্র কি, যে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ইউটি প্লাস হাফ এ স্কয়ার। আচ্ছা, এই সূত্রটা তুমি কখন বসাবে, যখন দেখো আদিবেগ সময় এবং যদি ত্বরণ বলে দেয়, বা ত্বরণ বলে দিক কিংবা ত্বরণ আমরা কোনোভাবে যদি বের করতে পারি, তখন আমরা দূরত্ব নির্ণয় সূত্র বসাবো হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা ঠিক আছে। তাহলে এটা কখন, দেখো এই যে এখানে এ দ্বারা ত্বরণ বোঝায়, টি দ্বারা সময় বোঝায় এবং ইউ দ্বারা আদিবেগ বোঝায়। তাহলে কোনো অঙ্কে বা কোনো কিছু সমাধান করতে গিয়ে যদি আমরা দেখি আমাদের আদিবেগ আছে, ত্বরণ আছে এবং সময় আছে, তাহলে আমরা এই 2 নম্বর সূত্র যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সূত্র দিয়ে বস্তুটা অতিক্রান্ত দূরত্ব বের করতে পারবো। এবং 3 নম্বরটা হচ্ছে, দেখো এই দূরত্ব নির্ণয়েরই যে এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি। আচ্ছা, এটা আমরা কখন বসাবো, দেখো বস্তু যদি সমত্বরণে কিংবা সমবন্ধনে যায়, বস্তু যদি এখানে সাইডে লিখে রাখো যে সমতরণে অবলিক সমবন্ধনে। আচ্ছা, সমবন্ধনে কিভাবে সমতরণে যায়, কখন বস্তু সমতরণে যায়, কখন বন্ধনে যায়, সবকিছু আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আগামী ক্লাসে যখন আমরা গাণিতিক অংশ সমাধান করব। দেখো, বস্তু যখন সমতরণ কিংবা সমবন্ধনে যাবে তখন সূত্র হবে হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সমভাবে যেতে হবে, তুমি শুধু মনে রাখো সূত্রটা, আমরা যখন গাণিতিক অংশ সমাধান করি ইনশাআল্লাহ তুমি পারবা। আচ্ছা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা মনে রাখবে। তো 4 নম্বর সূত্রটা হচ্ছে যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। আচ্ছা, এই সূত্রটা তুমি কখন বসাবে, কখন তুমি এটা দিয়ে দূরত্ব নির্ণয় করবে। দেখো এই যে এস, তার মানে এটা দিয়েও কিন্তু দূরত্ব বের করা যাবে। এটা কখন বের করবে, যখন আমাদের শেষ বেগ যদি কখন, কারণ এখানে দেখো আদিবেগ দরকারই হয় সব সময়, কিন্তু যদি কখনো শেষ বেগ এবং সময় যদি না দেয়া থাকে, শেষ বেগ দেয়া থাকবে এবং শেষ বেগ দেয়া মানে কি, যদি বলে মানে গাড়িটা থেমে গেল, থেমে যাওয়া মানে কি, তাও তো শেষ বেগ দেয়া আছে, তার মানে থেমে গেল মানে শেষ বেগ জিরো, শেষ বেগ দেয়া আছে তো, তাই না। তাহলে যদি দেখো শেষ বেগ ত্বরণ দেয়া থাকে, শেষ বেগ ত্বরণ, তখন আমরা এই সূত্র বসাবো। দেখো, এই সূত্রে কিন্তু টির কোনো বসানোর জায়গা নাই, কারণ এই সূত্র দিয়ে আমি যদি অঙ্ক করতে চাই তাহলে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সময় দরকার নেই। ঠিক আছে, তাহলে সময় যদি না দেয়া থাকে তখন আমরা এই 4 নম্বর সূত্র দিয়ে দূরত্ব বের করব। ঠিক আছে, সময় দেয়া থাকবে না। হলে তুমি দেখো আমাদের বাকি যে 2টা সূত্র আছে দূরত্ব নির্ণয়, 2টাতে সময় বসানোর এর জন্য এই ঠিক আছে, কিন্তু নিচেরটাতে দেখো টি না। তার মানে এইখানে আমাদের দূরত্ব বসানোর যদি সময় না বলে দেয় তাহলে আমরা এই 4 নম্বর সূত্র দিয়ে দূরত্ব নির্ণয় করবো, যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2s। দেখো, এখান থেকে যদি আমি দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে বলতে পারি যে এস সমান সমান
ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2a, এইটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পরন্ত বস্তুর গতি সূত্র নিয়ে, পরন্ত বস্তুর গতি নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। দেখো এটা হচ্ছে পরন্ত বস্তুর জন্য ওই একই কাহিনী। আচ্ছা, পরন্ত বস্তু, দেখো পরন্ত বস্তুর 1 নম্বর সূত্র হচ্ছে বি সমান সমান ইউ প্লাস এ জিটি। দেখো এটা ছিল আমাদের একটা বস্তু যখন রাস্তায় চলবে তখন, ওই জন্য রাস্তায় চললে বস্তুর ত্বরণ হয়। কিন্তু একটা বস্তুকে তুমি যখন উপর দিক থেকে নিচের দিকে নিক্ষেপ করবা বা পরন্ত বস্তু, তখন কিন্তু তারা ত্বরণ থাকবে না, তখন উপরের দিক থেকে তাকে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে টানবে। এই কারণে এখানে আমাদের রাস্তায় চলার জন্য যেমন ত্বরণ হয়, ওইখানে তাকে অভিকর্ষ ত্বরণ হবে। এবার সূত্র একই, দেখো ইউ সমান ভি সমান সমান ইউ প্লাস এটি, আর এখানে ভি সমান সমান ইউ প্লাস জিটি। আচ্ছা, 2 নম্বরটা দেখো ঠিক এইটার সেম জাস্ট শুধু এর কাছে জি হবে আর এইচ এর কাছে এইচ হবে। এইচ সমান সমান কিউটি প্লাস হাফ জি স্কয়ার। দেখো এটা রাস্তায় চলছিল বলে এটা স্মরণ করছে, কিন্তু এটা তো রাস্তায় চলে না, এটা পরন্ত বস্তু, তার মানে এর উচ্চতা হয়, উচ্চতাকে কিন্তু হাই দিয়ে প্রকাশ করা হয়, হাইট। তার মানে এইচ ইউটি প্লাস হাফ, এটা রাস্তায় চলছে বলে এখানে এ হয়েছে, কারণ রাস্তায় চললে ত্বরণ হয়, কিন্তু এটা তো রাস্তায় না, এটা পরন্ত বস্তু, তার মানে অভিকর্ষ ত্বরণ বলবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা হচ্ছে এই যে 4 নাম্বারের অনুরূপ, জাস্ট শুধু এর কাছে জি হবে, যে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। দেখো এখান থেকে তুমি যদি এইচ নির্ণয় করতে চাও তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড 2জি, এটা হবে। ঠিক আছে, এই ছিল আমাদের এই অধ্যায়ে যদি আমরা অঙ্ক করতে চাই এই কয়টা সূত্র আমাদের লাগবে। এই সূত্রগুলো একদম মুখস্থ করে ফেলাবে, একদম মুখস্থ মানে মুখস্থ, তোমাকে বলতে হবে না তুমি বেগের সূত্র বলো, এটার সূত্র বলো, তোমাকে এই 1 নাম্বার থেকে তুমি সবগুলো মুখস্থ করবে। যে ইউ সমান আদিবেগ, ইউ সমান সমান আদিবেগ, ভি সমান সমান শেষ বেগ, টি সমান সময়, এস সমান দূরত্ব, এ সমান ত্বরণ। তাহলে 1 নাম্বারটা কি বেগ, ভি সমান ইউ প্লাস এটি। 2 নাম্বারটা কি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। 3 নাম্বারটা কি যে এস সমান সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইনটু টি। আর 4 নাম্বারটা কি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2এস। এইভাবে একদম মুখস্থ করে ফেলবো। আর কখন কোন সূত্র বসাবে আর দূরত্ব নির্ণয়ের জন্য আমি তো বলেই দিলাম যে আমাদের যদি সময় এবং দেখো আদিবেগ সময় এবং যদি ত্বরণ বলে যায় তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্র এটা, আর যদি সমত্বরণ এবং সমমন্দনে যায় তাহলে দূরত্ব নির্ণয় এটা। আর এটা দেখো কখন, যখন শেষ বেগ বলে দিবে এবং ত্বরণ বলে দিবে, এখানে কোনো সময়ের রাশি থাকবে না, সময় যদি না বলে দেয় তাহলে আমরা ওই সূত্রটা বসাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। বাকি ক্লাসে আমরা এই অধ্যায়ের গাণিতিক অংশ নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।